আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখলাম কিভাবে একটা ডিজিটাল কাউন্টার বা ডিজিটাল তাসবিহ বানাতে হয়। আমরা সেই পার্টটাই দেখলাম। তো আজকের পার্টে আমরা দেখব কিভাবে আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে হয়। ধরেন আমরা একটা বুক বানালাম। ধরুন আমি বাংলা বইয়ে ক্লিক করলাম, তখন আমার বাংলা বইয়ের পিডিএফটা শো করবে। তো পিডিএফটা ধরেন আমি বাংলা বইয়ের একটা অ্যাক্টিভিটি, বাংলা বই যেটাতে ক্লিক করলাম এটা একটা অ্যাক্টিভিটিতে আছে, দেন হচ্ছে কি পিডিএফটা আরেকটা অ্যাক্টিভিটিতে আছে। তো আমি কিভাবে এই কাজটা করব সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আগে দেখায় আমার প্ল্যানকে, একটার পর একটা ভিডিও দিব। আমি এখানে প্ল্যান করে রাখছি। এখন দিচ্ছি হচ্ছে যে অ্যাক্টিভিটি চেঞ্জ, তারপর ওয়েব ভিউ দিব, তারপর হচ্ছে ইমবেড ভিডিও প্লেয়ার, তারপর অ্যাপের নাম পরিবর্তন কিভাবে করতে হয় সেগুলো দেখবো, তারপর স্ট্যাটাস বার চেঞ্জ করবো কিভাবে সেটাও দেখাবো। এটা অলরেডি একবার দেখানো হয়ে গেছে, আবার দেখাবো আর কি। তো চলেন আগে আমরা অ্যাক্টিভিটি চেঞ্জ এটা দেখি, এটা টিক মার্ক করে দিলাম। চলেন আমরা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে চলে যাই। তো অ্যান্ড্রয়েড আইডিতে আসার পর আমাদের এই যে এই ডিজাইনটা আমি যদি দেখাই, এই ডিজাইনটা আমাদের এইখানে করাই আছে অলরেডি। তো আমি যদি করতে চাই, আমি এগুলো ডিলিট না করে করতে চাই, তাহলে আমি এটাতে ক্লিক করব, একটা বাটন কপি করে নিয়ে নেব। বাটন কপি করে নেওয়ার পর আমি নিচে আসার পর পেস্ট করে দিব। পেস্ট করার পর এই বাটনের কি বলে আইডিটা চেঞ্জ করতে হবে। সি এইখানে আমি যদি দেই বাটন সি এ, মানে হচ্ছে গিয়ে বাটন চেঞ্জ অ্যাক্টিভিটি, বাস এটা কপি করে নিয়ে নিব। নেওয়ার পর এই যে মেন অ্যাক্টিভিটি জাভাতে আসবো। জাভাতে আসার পর এইখানে এই যে বাটনের আমরা আইডিগুলো ধরছি, এইখানে আসার পর এইখানে আমি পেস্ট করে দিব, একটা কমা দিয়ে নিব, তারপর পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে পেস্ট করা হয়ে গেল। এখানে আমি এইখানে ফাইন্ড বাই করে নিব, এইখানে দিব বাটন সি এ ইকুয়াল find by id r dot id dot বাটন সিএ। আমার এখানে আসে নাই বাটন সিএ, তাহলে আমি এখান থেকে আইডিটা পেস্ট করে দিলাম। এখানে না আসার কারণ হচ্ছে গিয়ে এটা আমি সেভ করলে এটা অটোমেটিক চলে আসবে। তো এখন আমাদের হচ্ছে গিয়ে একটা তো বাটনের অন ক্লিক লিসেনার নিতে হবে, ঠিক আছে না? একটা অন ক্লিক লিসেনার বানাতে হবে। মেথডটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, এখানে আসার পর এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে বাটনের আইডিটা চেঞ্জ করে দিব, লিখবো বাটন সি এ, বাস আমাদের এখানে কাজ শেষ। তবে এখানে এই দুইটা লাইন আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে দুইটা লাইন ডিলিট করে আমরা লিখবো ইন্টেন্ট INTE ইন্টেন্ট এটার ভেরিয়েবল ধরে নিলাম। তারপরে লিখবো ইকুয়াল দিয়ে নিউ লিখবো, নিউ নিউ ইন্টেন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে এটার কনটেক্সটটা দিতে হবে। কনটেক্সট কি আমাদের হচ্ছে গিয়ে এই যে অ্যাক্টিভিটিতে আছি আমরা, সেই অ্যাক্টিভিটির নামটা আমরা দিব মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর দিব কমা, তারপর কোন অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি সেই অ্যাক্টিভিটিটাই লিখতে হবে। তারপর লিখবো SECOND সেকেন্ড স্ল্যাশ SCTIVITY অ্যাক্টিভিটি ডট CL, এই যে ক্লাস, ঠিক আছে? ক্লাস দিয়ে দিলাম। তারপরে এই ব্র্যাকেটের পিছনে এসে কোনটা দিয়ে দিব। তারপর এইখানে আসার পর এই লিখবো এই স্টার অ্যাক্টিভিটি START স্টার SCTIVITY অ্যাক্টিভিটি, এটা দিব। দেওয়ার পর আমাদের এই যে ভেরিয়েবলটা ধরলাম ইন্টেন্টটা লিখে দিব এখানে, ঠিক আছে? আমাদের কাজ শেষ। এখানে কাজ শেষ বলতে এই যে এখানে একটা ইরর আছে, সেই ইররটা হচ্ছে কি আমাদের যেহেতু অ্যাক্টিভিটিটা নাই, তাহলে আমাদেরকে অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে নামটা কপি করে নিয়ে নিব, বা কপি না করলেও আমরা সেম নাম ধরেই আমরা করতে পারি।
তো কিভাবে আমরা ক্রিয়েট করব, আমরা এই যে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে আমাদের প্যাকেজ নেম আছে, আমাদের প্যাকেজ নেমের মধ্যে আমাদের প্রজেক্ট নামটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর এইখানে কিন্তু আমরা ক্লাসে আছি, আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে ক্লিক করব। করার পরে এখানে এই যে দেখেন আমাদের লেআউটও ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি নামটা ক্লিক এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখন ক্রিয়েট বাটনে ক্লিক করি। করার পর দেখেন আমার এখানে একটা অ্যাক্টিভিটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমার লেআউট একটা অ্যাক্টিভিটিও ওপেন হয়ে গেছে। এখন আমার এটা একটু কম্পাইল হচ্ছে হোক। এখানে ইরর আসছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। আমার এটা ওপেন করে নিলাম, আমার জাভা ফাইলটা, সেকেন্ড অ্যাক্টিভিটির জাভা ফাইলটা। তারপর হচ্ছে গিয়ে লেআউটটা ওপেন করে নিচ্ছি। লেআউট আগে আমি ঠিক করি, লেআউট ঠিক করলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা কি করব, এই যে অ্যাপ লেআউট বার, এটার নেক্সট ভিউ স্ক্রল ভিউ পর্যন্ত ডিলিট করে এখানে একটা টেক্সট ভিউ দিব, টিই টেক্সট ভিউ, তারপর কমা দিয়ে আমরা এখানে লেআউট ওডিটি ম্যাচ প্যারেন্ট লেআউট হাইট র্যাপ কন্টেন্ট, তারপর টেক্সট দিতে পারে টিই টেক্সট COND সেকেন্ড CTIVITY সেকেন্ড অ্যাক্টিভিটি। তারপর টেক্সট সাইজ TXT টেক্সট সাইজ 30dp। তারপরে টেক্সট স্টাইল টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দিলাম। এখন আমাদের এটাও চেঞ্জ করে নিই, এটা দিব লিনিয়ার লেআউট, আমাদের এখানেও চেঞ্জ করতে হবে। এইখানে চেঞ্জ করে, সরি এটা পুরোটাই কেটে গেল। আমার স্ল্যাশ পর্যন্ত কাটলে হলো, এই যে আমাদের হয়ে গেছে। এখন আমি যদি এইখানে ওরিয়েন্টেশন দিয়ে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তারপর হচ্ছে গ্রাভিটি সেন্টার, এটারও গ্রাভিটি ধরে দিয়ে গ্রাভিটি সেন্টার, বাস। এখন আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি জাভাতে একটা কাজ বাকি থাকবে। এখানে আমাদের এই যে নামটা এখানে সেট কন্টেন্ট ভিউ দিয়ে দিতে হবে, সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট সেকেন্ড অ্যাক্টিভিটি। আমাদের কাজ শেষ এখানে। এখন যদি আমি এখানে আসি, এখানে আমাদের ইরোটা দেখাচ্ছে। আমি যদি রান করলে দেখতে পারবো ইরোর আছে কিনা বা এই ইরোর দেখাচ্ছে কেন। আশা করি এটা ইরোর থাকবে না। তো আমাদের ইরোর নাই, আমরা আপডেট করে নিই অ্যাপটা। ইনস্টল করছি আমি। ইনস্টল করার পর আমরা দেখব কি ইরোর আছে আমাদের অ্যাপে বা কোনো সমস্যা হয় কিনা। তো আমাদের বাটনগুলো সবগুলোই ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন যদি সরি এটা চেঞ্জ করতে বলে গেছি, এই যে এটাতে চেঞ্জ অ্যাক্টিভিটি, এটা আমি একটু ঠিক করে নিই। CHANG চেঞ্জ CTIVITY অ্যাক্টিভিটি। এখন এটাতে যদি ক্লিক করে দেখি আমাদের কোনো সমস্যা হয় কিনা বা কোনো এরর আসে কিনা, আমরা সেটাই চেক করব বা দেখব। আশা করি একটা এরর আসবে, সেটা আমি বুঝিয়ে দিব, সলভ করব। এই যে চেঞ্জ অ্যাক্টিভিটি চলে আসছে। এখন যদি আমরা ক্লিক করে সবগুলো বাটনে কাজ করতেছে, কিন্তু এটাতে ক্লিক করে দেখি এটাতে কাজ করে কিনা। এটাতে ক্লিক করার পর আমাদের অ্যাপটা ক্রাশ করলো। আবার যাই, যাওয়ার পর এই যে অ্যাপটা ক্রাশ করলো। কেন ক্রাশ করলো আমরা ফাইন্ড আউট করি। এইখানে প্রথমত আমরা দেখি আমাদের এখানে কোনো ভুল আছে কিনা, তারপরে এখানে কোনো ভুল আছে কিনা। আমাদের এটা কিন্তু সমস্যা না। এটা যদি আমি আবার দিই CO, এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি, এটা দেওয়ার পরও আমাদের এরর থেকেই যাবে। আমি বারবার এক্সপ্লেন করার জন্য আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি
আপডেট করে আমাদের ইউরোটা ফাইন্ড আউট করবো ইনশাল্লাহ। আপনাদের ডাউট থাকতে পারে এখানে এটার কারণে হয়তো ইউরো আসতেছে, এটার কারণে না। এই যে দেখি আবার আমাদের কাজ করলো। এটা ইউরোটা কোথায়, আমরা যাব আমাদের কোথায়, ওই যে কি বলে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে, আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আসবো। এখানে কিন্তু দেখেন এইখানে শুধু একটা অ্যাক্টিভিটির কথাই বলা আছে, আরেকটা অ্যাক্টিভিটির কথা বলা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের আরেকটা অ্যাক্টিভিটি বানাইতে হবে। এখানে আমরা কিভাবে বানাবো, আমরা দিব এই চিহ্ন দিব, দেওয়ার পর অ্যাক্টিভিটি নেম দেওয়ার পর এইখানে দ্বিতীয় অ্যাক্টিভিটিটার নাম দিতে হবে। আমি দ্বিতীয় অ্যাক্টিভিটিটার নাম এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ম্যানিফেস্টে একটু সামান্য একটা ভুলের কারণে এটা ভুল ধরে নেই, যার কারণে আমাদের ইউরো আসতে পারে। এখন যদি আমি রান করে দেখি আমাদের এই সমস্যাটা আছে কি না, তাহলে বুঝতে পারবো। আশা করি এই ইউরোটা দেখাবে না, কারণ হচ্ছে আমরা তো নাম দিয়ে দিলাম। আর যদি ইউরো দেখায় তাহলে সলভ করে নিব ইনশাল্লাহ। তো চলেন দেখি, আমি আপডেট করছি আমাদের অ্যাপটা। এখন যদি আমি চেঞ্জ অ্যাক্টিভিটিতে ক্লিক করি, এই যে দেখেন আমার দ্বিতীয় অ্যাক্টিভিটিতে চলে আসছে। আবার যদি যাই আমি এগুলাতে ক্লিক করি, এগুলো কিন্তু কাজ করতেছে। এটাতে আবার ক্লিক করি, এই যে দেখেন আমার চলে আসছে। তার আজকের পার্টে কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের পেজে, আমাদের ফেসবুক পেজটাতেও জয়েন হয়ে নেবেন, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন হয়ে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।